কার্স ও নূপুর মার্কেটের সবশেষ পরিস্থিতি জানতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, আগুন লাগার পর আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু লুটপাটও হয়েছে। এই বিপদের মধ্যে আসলে কারা লুটপাট করলেন এবং ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী তারা কি বলছেন? নাকি গতকাল রাত 11:30টার দিকে নোয়াখালীর প্রধান সড়কের গণপূর্ত বিভাগের ঠিক বিপরীত পাশে যে নূপুর মার্কেট রয়েছে এবং ফোকাস মার্কেট রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় 10 দোকান নিচে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নোয়াখালী ফায়ার স্টেশনে যে দুটি ইউনিট রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু তারা শুরুতে অনেকটা ব্যর্থ হয় বলা যায় এবং তারপর পরে কিন্তু তাদের আরো 6টি ইউনিট সব মিলিয়ে সবশেষ ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা 3 ঘন্টা প্রাণপণ চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তাদের সাথে কিন্তু তাৎক্ষণিক যুক্ত হয়েছিল নোয়াখালী সুদারা মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। তারা এসে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় যে উৎসুক জনতা ছিল তাদেরকে আসলে সরাতে হয়েছে এবং সেটি করতে কিন্তু তাদের বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া যখনই আগুন লাগে, আগুন লাগার পরে কিন্তু আগুনটি মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি উঠছে। আর এখানে যে মার্কেট গুলো রয়েছে হকার্স মার্কেট এবং নতুন মার্কেট, এর পাশাপাশি আরো বেশ কিছু মার্কেট দোকানগুলো পড়ে গেছে যেগুলো আসলে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছিল এবং যেখানে পাইকারি এবং খুচরা ভাবে কাপড় থেকে শুরু করে মনোহারি সামগ্রী, স্টেশনারি সামগ্রী, বাইসাইকেলের শোরুম, একটি ছাপাখানা, সবগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পরে কিন্তু স্থানীয় প্রায় কয়েক হাজার উৎসুক জনতা এখানে আসেন এবং তারা এসে অনেকেই একদিকে যেমন সহযোগিতা করেছেন, আবার অনেকে ফায়ার সার্ভিসের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজেও বিঘ্ন ঘটিয়েছেন, অনেকে আবার এখানে লুটপাট করেছেন বলেও স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আসলে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছেন আগুন লাগার পরে স্থানীয় যে উৎসুক জনতা এসেছিল তারা অনেকে সহযোগিতা করে যে যার দোকান থেকে যা পেরেছে আসলে তা নিয়ে চলে গেছে, এ ধরনের ঘটনা ঘটেছে। এবং এতে করেও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ কিন্তু আরো বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি নোয়াখালীর ফায়ার স্টেশনের যিনি সহকারী পরিচালক রয়েছে তার সাথে, তিনি জানিয়েছেন আসলে আগুনের এখন পর্যন্ত যে সূত্রপাত কি কারণে হয়েছে সেটি কিন্তু তারা এখনো নিরূপণ করতে পারেননি। পাশাপাশি মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে তারা ধারণা করছেন সেটি 30 কোটি টাকার মতো হবে, তবে পূর্ণাঙ্গ আসলে যেই মোট কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও কিন্তু তিনি এখন আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তিনি জানিয়েছেন গতকাল রাত ভরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে ছিল এবং আগুন নিয়ন্ত্রণে 3 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসলো। তারপরেও কিন্তু এখনো মার্কেটের ভিতরে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তারা সেটাকেও নজরদারিতে রেখেই কিন্তু তারা আজ সকালেও কাজ করেছেন। এই আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে খন্দকার ইশতিয়াক আহমেদ, তিনি জানিয়েছেন নোয়াখালীর এই মার্কেটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তিনি তা শুনেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আসলে জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায় সেটি নিয়ে কিন্তু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন আর 10:30টার দিকে তিনি সহ জেলা প্রশাসনের একটি দল কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে আসবে। তো সাকিব, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন অব্দি সবচেয়ে। শুভ, ধন্যবাদ। নাসিম শুভ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন গত রাতে নোয়াখালীতে 2টি মার্কেটে আগুন লেগেছিল সে খবর। আরএফএল ওয়াটার পাম্পে এটার আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। চলে যাচ্ছে তার কাছে। শুভ, আগুনে পুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? গতকাল রাত ঠিক 11:30 দিকে নোয়াখালীর প্রধান সড়ক সংলগ্ন যে হকার্স মার্কেট এবং নূপুর মার্কেটটি রয়েছে সেই দুটি মার্কেটের প্রায় অর্ধ শত দোকান যেগুলো কিন্তু আগুনে পুড়ে তাৎক্ষণিকভাবে ছাই হয়ে যায় এবং আগুন লাগার খবর পেলে কিন্তু তাৎক্ষণিকভাবে নোয়াখালীর ফায়ার স্টেশন থেকে প্রথমে 2টি ইউনিট এবং পরে আরো 6টি ইউনিট, সব মিলিয়ে প্রায় 8টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা 3 ঘন্টা অনেকটা প্রাণপণ চেষ্টার ফলে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সকালে আমরা এখানে এসেছি এবং দেখেছি যে আগুনের বিভিন্ন যে ধ্বংসস্তূপগুলো রয়েছে সেগুলো থেকে আসলে ধোঁয়া হচ্ছিল এবং এখনো কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো যেখান থেকে আসলে ধোঁয়া বের হচ্ছে সে সকল জায়গায় এখনো তারা তাদের পানি দিচ্ছেন। আমি কথা বলেছি নোয়াখালী ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন গতকাল রাতে খবর পাওয়ার সাথে সাথে তারা আসেন এবং তাদের সাথে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যুক্ত হয়েছিলেন পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। তারপরে কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা রয়েছে তাদের কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ যেখান দিয়ে পানির লাইন নেবে ঠিক সেখানে স্থানীয় উৎসুক জনতার কারণে তাদের পানির লাইন পেতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এই অর্ধশত দোকান পুড়ে গতকাল রাতে ছাই হয়ে গেছে, সেখানে প্রায়
টাকার পরিমাণে 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু দোকান কিন্তু লুটপাটের খবর তো স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা ভুক্তভোগী তারা বলছেন রাতে আগুন লাগার পরে স্থানীয় জনতা যখন আসে তখন কেউ আসলে সহযোগিতার উদ্দেশ্যে দোকানে প্রবেশ করে, পাশাপাশি অনেকে আবার লুটপাট করার উদ্দেশ্যেও দোকানে প্রবেশ করে এবং বেশ কয়েকজন ব্যবসায়ী সকাল থেকে আমাদেরকে অভিযোগ করে বলছেন তাদের দোকানে বিপুল পরিমাণ মালামালও লুট হয়ে যায়। তো আগুনের সূত্রপাত কিন্তু একটি ছাপাখানার পিছন থেকে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তারা বলেছেন যে ওই ছাপাখানার পিছন থেকে আগুন সূত্রপাত হয় এবং তা মুহূর্তে কিন্তু চারদিকের যে দোকানপাট গুলো এবং মার্কেট গুলো রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়ে। এই যে দুটি মার্কেট, কুকুর মার্কেট এবং হকার্স মার্কেট, এই দুটি মার্কেটই বিশেষ করে হকার্স মার্কেট জেলার সবচেয়ে বড় যে কাপড় এবং বিপণী বিতানের যে পাইকারি আড়ত, পাশাপাশি মনোহারি সামগ্রীও কিন্তু এই মার্কেটটি রয়েছে, যার কারণে সবগুলো আসলে মুহূর্তেই চলে যায়। পাশাপাশি এখানে যে একটি বাইসাইকেলের শোরুম ছিল, একটি ছাপাখানা ছিল, একটি জুতার যে শোরুম, সেগুলো সহ প্রায় অর্ধশত যে দোকানগুলো সবগুলো কিন্তু মুহূর্তে নিমেষ হয়ে যায় এবং এই দোকানগুলো থেকে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিছুই আর ফেরত পাননি। আগুন লেগে তারা অনেকটা নিঃস্ব হয়ে গেছেন বলা যায়। এদিকে গতকাল যেহেতু মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই সময় কিন্তু সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ ছিল বলা যায়, যার কারণে কিন্তু আগুনের ক্ষতির পরিমাণও তুলনামূলকভাবে অনেক বাড়তি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আগুনের এখন অব্দি আমার কাছে সবশেষ। নোয়াখালীর মাইজদীতে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন নাসিম শুভ। দেখছেন এখন জনপদে। এরা অভিযোগ করেছেন মালামাল লুটপাটের। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সেটা কি নিরূপণ হয়েছে কিনা? সাকিব, গতকাল রাত ঠিক 11:30 নোয়াখালীর মাইজদী প্রধান সড়ক সংলগ্ন যে হকার্স মার্কেটের আংশিক এবং নূপুর মার্কেটে আগুনে পুড়ে কিন্তু এখানে প্রায় অর্ধশত দোকান তাৎক্ষণিক ছাই হয়ে যায় এবং খবর পাওয়া মাত্রই কিন্তু ফায়ার সার্ভিসের মাইজদী স্টেশনের প্রথমে 2টি ইউনিট, পরবর্তীতে আশেপাশের জেলাগুলো থেকে আরো 6টি ইউনিট, মোট মিলে 8টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে প্রাণপণ চেষ্টার পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে কিন্তু আগুন খবর পাওয়া মাত্র নোয়াখালী সুদারা মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যাতে আগুন নেভাতে কোনো বেগ পেতে না হয় সেজন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তারপরও স্থানীয় যে উৎসুক জনতারা রয়েছেন তাদের কারণে কিন্তু আগুন নেভাতে অনেকটা ধীর গতিতে পড়তে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। পাশাপাশি শহরের প্রধান সড়কে হওয়ায় আশেপাশে পানির কোনো ভালো উৎস না থাকায় কিন্তু আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। তো আমরা গতকাল রাত ভরে দেখিয়েছিলাম, রাত ভরে আমরা এখানে ছিলাম এবং সকাল থেকে আমরা বিভিন্ন বুলেটিনে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু এখনো বিভিন্ন ধ্বংসস্তূপ যেগুলো রয়েছে সেগুলো থেকে থেমে থেমে ধোঁয়া উঠছে এবং আজ সকাল বেলা 11টার পরও কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা দেখলাম এখানে এসে যেসব জায়গা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে সেখানে আসলে পানি দিয়ে সেগুলো নিবানোর চেষ্টা করেছে। আজ সকাল 10:30 কিন্তু নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তিনি সহ জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যেই অর্ধশত ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সহযোগিতার তিনি আশ্বাস দিয়েছেন। যদিও এখন পর্যন্ত ব্যবসায়ীদের মোট ক্ষতির পরিমাণ কিন্তু ফায়ার সার্ভিস নিরূপণ করেনি। আমি কথা বলেছি নোয়াখালী ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন গতকাল যে আগুন লেগেছিল নূপুর মার্কেট এবং হকার্স মার্কেটে, এখানে যে অর্ধশত দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল, এখানে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ কিন্তু প্রায় 30 কোটি টাকারও বেশি হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। তবে কোত্থেকে আসলে আগুনের সূত্রপাত তিনি কিন্তু তেমনটি আমাদের নিশ্চিত করতে পারেননি। তবে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন এখানে নূপুর মার্কেটের পাশে একটি ছাপাখানা রয়েছে, সেই ছাপাখানার পিছন থেকে কিন্তু আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। তো সাকিব, এই ছিল আসলে নোয়াখালীর যে আগুনের সবশেষ পরিস্থিতি আমার কাছে এখন পর্যন্ত। নোয়াখালীর মাইজদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই খবর জানাচ্ছিলেন নাসিম শুভ। এদিকে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক